ভুল না বোঝাই ও ভাই আমার এই মাহফিলের মধ্যে থাকো ভাইরা থাকো যেন গিয়া মাইকের আওয়াজ পৌঁছে যে আপনার গিয়া পৌঁছে কোনো জওয়ান ভাই যদি ড্রাগসের মধ্যে কিংবা মদের মাঝে কিংবা গাঞ্জার মাঝে যদি মুক্ত না থাকো তাহলে তোমার প্রসঙ্গে মাথা চাই আল্লাহ কুরআনে কারীমের আয়াত হইছেন এইটার মধ্যে মানুষের লাগি কিতা আছে ফায়দাও আছে ওলা বুঝেন না ফায়দা কিতা বাড়া তোলা বুঝাইবে মদ খাইলে অনুকে খেয়াল করিয়া মদ খাইলে সাময়িক শরীরের মধ্যে একটা উত্তেজনা বাড়ে ব্লাড সার্কুলেশন বাড়ে এরপরে আপনার চেহারাটা কিছু সাময়িকভাবে সাফ হয় চেহারাটা সাফ হয় সাময়িক শক্তি মিলে সাময়িক স্থায়ী নাই কিন্তু স্থায়ী না ও ফায়দা শেষ এখন আপনি দেখবা লস কিতা নকসান কিতা খেয়াল করবা মদ খাইলে বিভিন্ন ধরনের নকসান আছে ভাই মদ খাইবে বদন তবা করিলে ভাই বডি তোমার এই জিসিমটা তবা হয়ে যাব বরবাদ হয়ে যাব কারণ যারা মদ পান করে যারা ড্রাগ সেবন করে যারা খায় গাঞ্জা এটা লিভার কন্ডেন ক্যান্সার রোগ আপনার জন্ম নেয় লিভার খাইলে বডির হাড়ি পাঁচ সকল নষ্ট করে যায় মার কিডনি খেয়াল করি আমরা বডি শেষ করে যায় এরপরে যারা সবসময় মদ পান করে ড্রাগ সেবন করে গাঞ্জা খায় এটা মানুষের দেখতে সময় এর যদি বয়সে 30, 35 বা 40 জোয়ান থাকে এগুলো দেখতে জোয়ান দেখা যায় না বুড়া দেখা যায় সারাই মাছুন না মুরব্বী মানুষের লাগান দেখা যায় সারা ফুসফুস হয়েছে ফুসফুস হয়েছে মার ঠিক না ফুসফুস তো বদলই নকশান তোমার পরিবারে বেলা করতো না তোমারে এরে জোয়ান কেন তুমি এই সারা বদন তোমার আল্লাহ দেওয়া নিয়ামতে নষ্ট করলে বদলাইয়া গাঞ্জা খাইয়া ড্রাগ সেবন করিয়া কেন নষ্ট করলা নাই ভাই তখন শেষ নাই রে ভাই এগুলোর মধ্যে আর নকশান আছে আকলি নকশান আছে মানুষ আর হাইওয়ানের মাঝে পার্থক্য কিতা দিয়া মানুষে আর জানোয়ারের মাঝে ফরক এবং পার্থক্য কিতা দিয়া আকল দিন আনি এগুলোতে মাত বুঝে আমি ভারিয়ার না আকল দিন আনি ভাই আকলে ব্রেইনে আমরা কাজ করে বলি কে আমরা হাইওয়ানের আকলে কাম করে না এলে গিয়ে গরু ছাগল ওলা আনি ওলাই ভাই যাই মানুষে আজকে অসম্ভবে সম্ভব হইলা অসম্ভবে সম্ভব হইলা কে ভাই ওসাও এলো হইলে মিনিট লাগে না সেকেন্ড কল লগে আমেরিকা লন্ডন বন যায় নাই তো কই না কম্পিউটারের মধ্যে আছে পৃথিবীর সারা কাম এ আবিষ্কার করছে এ মানুষের ব্রেইনে মাথা খুব লক্ষ্য দিয়ে শুনবা কিন্তু মানুষের ব্রেইনে কাজ করছে মাশাআল্লাহ এটা শ্রদ্ধা আইছে এবার মাশাআল্লাহ জলিল ভাই আপনাদের এই এলাকার টাইম দিয়েছেন তার তরফ থেকে 1000 টাকা সরকারি মসজিদের মধ্যে আর তার মা বাবার উপরে সরকারি হিসাবে আরো 1000 টাকা না আলাই তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নাগাল্যান্ড দোকান আছে আল্লাহ তাআলা আমার ভাই এই সরকারে কবুল আর মঞ্জুর করবা হায়াতের মধ্যে বরকত দেও যে ইরাদায় যে তামান্না লইয়া এই সরকারটা করছেন আল্লাহ তাআলা তার নেক তামান্নার পুরা করে আল্লাহুম্মা আমিন ও আমি কথা বললাম কিতাব পড়তে আইসিয়া সুলতান বলে দিয়া কিতাব পড়তে কম্পিউটার কে বানাইছে ভাই মানুষের আকলি নাই জিও বানাইছে ঠিক নাই জিও এটা কি বড় জিনিস হইল আজকে মুসলমান মানুষ চেষ্টা করিয়া একবারে চন্দ্র পর্যন্ত যাই পারছেনি না কামিয়াব হয়ে গেছে চন্দ্র পর্যন্ত গেছে মানুষ আচ্ছা যে মানুষে কম্পিউটার বানাইছে যে মানুষের মোবাইল বানাইল যে মানুষ চন্দ্রের মধ্যে বৈজ্ঞানিক বানিয়ে চন্দ্র পর্যন্ত গিয়ে পৌঁছে গেল সেই বৈজ্ঞানিকরে সেই কম্পিউটার মাস্টারকে সেই মোবাইল বানানোওয়ালা বৈজ্ঞানিকরে যদি এক বোতল মদ খাওয়াই এক বোতল ওখান নাই 1 গ্লাস যদি মদ খাওয়াই দেওয়া যায় তাহলে হে তার এই ব্রেন দিয়া আর মোবাইল বানাইতে পারবনি
যেত পারত না, তাহলে এই মদে, এই গাঞ্জায়, এই ড্রাগসে তার আপল ফেল মারাই দিচ্ছে। এই মানুষটা বড় আয় প্রায় 12টার সময় মদ পান করিয়ে আয়, মা খেয়ে চিনে না, বোন খেয়ে চিনে না, তার বিবি খেয়ে চিনে না, বিবিরে মা বুয়া ডাকে, আমারে বিবি বুয়া ডাকে, আর ঠিক তখন বিবির উপরে অত্যাচার করে, বিবি মা উঠতে উঠতে যে সময় বেরো হয়ে গেছে, উত্তর দিলা, কাউন্টার দিলা, জবাব দেওয়ার বাদে উঠিয়া হয় 1 তালাক 2 তালাক 3 তালাক 14 বুশকি হাফুলি তালাক। ও ভাই, কত সুন্দর সংসার, কত সুন্দর সংসার, 2টা 3টা বলতা বাপ টাকা অবস্থায় এটা একটি মন মতো হয়ে গেলানি না, কত সুন্দর সংসারটাকে ভাঙিছে। মদে নাই নেই এক থেকে মদে গাঞ্জায় নাই নেই, ও ভাই ড্রাগসে নাই নেই, এই সংসারটা ভাঙলো। আমার ভাই বহু শেষ নাই, মালি নকসান আছে। যে মানুষে মদ পান করে, যে মানুষে গাঞ্জা খায়, যে মানুষে ড্রাগ সেবন করে, এগিয়ে আপনার তার ফন্দি সারা লাগাই দিলে সারা বাজে, লাস্টে যে সময় সারা ফন্দি সে চুরির মধ্যে বার হয়, বুয়ার দিনও বুয়া চুরি করে, দোকানে গেলে কোনো সামান লইয়া ভাগিব, আবু ভাইলে তোমার বালা স্ক্রিন টাচ মোবাইল লইয়া যাইব গিয়া, আগর চুলাটা পেটর তাড়নায়, এটা চুরির পার এটা পেটর তাড়নায়, এখন চুল পার হয়েছে পেটর তাড়নায় নাই, নেশা ব্যবহার করার লাগিয়া এই নেশা সুর দুনিয়ার পরিচিত গিয়া, কিন্তু সুর বলল বাপে সম্পত্তি তুইয়া গেছিল, লাখ লাখ টাকার মালিক বানাইয়া তুইয়া গেছিল, কিন্তু এই মানুষটাই গাঞ্জা খাইয়া ড্রাগ সেবন করিয়া মদ পান করিয়া তার বাপর সারা সম্পত্তি করে দিছে, শেষ খতম বরবাদ, সারা মাল জায়া করছে। হে মদে গাঞ্জায় ড্রাগসে মাটিক নেই, ও ভাই ও শেষ নাই, খেয়াল করবা আপনার দিকে আন্দাজ দিবা, দিনই নকসান আছে, মদ পান করবায়, ঈদর নামাজও আইবায়, এরা লাগে কিন্তু নামাজ পড়া হবে না, হবে না, আল্লাহ তোমার মোকাবেক্ষী নাই, এই ধরনের ইবাদত তারিখ ইবাদতর কোনো প্রয়োজন নাই। 12 মাস তুমি মদ খাইবায়, ড্রাগ সেবন করবায়, দেশে বিদেশে যাইবায়, রাইবারি করবায়, মদ খাইবায়, গাঞ্জা খাইবায়, আর তুমি এরা আলিদার দিয়ে নামাজ পড়িবায়, না না হবে না, কোনো ধরনের ইবাদত বন্দেগি আল্লাহ কবুল করতে না। পুষ্পরূপ জোয়ান হল খেয়াল করুক গার্ডেন করলে খুব খেয়াল করিয়া এটা দায়িত্ব সবাই মনে, এটা আমরা গুণা কথা, এটা ফরজে আইন। বর্তমান সমাজ কত প্রথমের দিকে মাটি নাই ভাই, এই সমাজে কলঙ্কিত সমাজ হওয়ার পথে, এই কলঙ্কিত সমাজকে আমরা সুধারণ করা আমরা গার্ডেন করতে হবে, খেয়াল করিয়া আমার ভাই, এটা হইল দিনই না কোনো ইবাদত বন্দেগি এই মদ খাইলে গাঞ্জা খাইলে ড্রাগ সেবন করলে আল্লাহ কবুল করে না। জার্মানির একজন ডাক্তারের বলিতা, জার্মানির একজন ডাক্তারের বলিতা বলে আজকের দিন মাসে যদি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বার্তা আছে, জার্মানির একজন ডাক্তারের বলিতা যদি আজকের দিন বিশ্ববাসী মানুষে খালি এক দেশের কথা বলতে না, বিশ্বর মানুষের যদি আজকের দিন নেশা ছাড়ি দে, গাঞ্জা ছাড়ি দে, মদ ছাড়ি দে, ড্রাগ ছাড়ি দে, তাহলে আধা কি দুনিয়ার মধ্যে আর হসপিটালর দরকার পড়তো না, বন্ধ করো, আধা কি হসপিটাল বন্ধ করো, দরকার নাই, কারণ আরো দেখো হসপিটাল বেমারি বলা না, তুমি মদ খাইতে না, ক্যান্সার রোগী হল কমা দরকার, লিভার জাতীয় প্রবলেম আলা মানুষ সকল কমা দরকার, চৌকর সমস্যা আলা মানুষ কমা দরকার, হার্টের প্রবলেম আলা মানুষ কমা দরকার, ড্রাগ খাইতে নাই, গাঞ্জা খাইতে নাই, মদ পান করতে নাই, তখন বেমারির সংখ্যা কমলে হসপিটাল কমানি লাগবো না, লাগতো না, এটা বালা খবর নিনা বাদ, ভালো ভালো নাই হসপিটাল